কিছু ব্যাপার কথা বলতে চাচ্ছিলাম সেদিন যে আমার কোর্সের ব্যাপারে। সো কোর্সের ব্যাপারে একটু ডিটেইলে কথা বলি আমরা। ডিটেইল ইন দ্য সেন্স যে ইউটিউবে কোর্সটা এটা কী কোর্স, এটা কেন, এটা মানে কারণটা কী, হোয়াট ইজ দ্য রিজন ফর দিস কোর্সটা এই কারণে যে সবাই ইউটিউবার হতে চায় কিন্তু কেউ জানে না যে কীভাবে ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ আওয়ার কমপ্লিট করবে। দ্যাটস আ রিয়েলি স্যাড থিং। অনেকেই জানেন এটার ব্যাপারে, আর অনেকে এটা অনেক স্ট্রাগল করতেছে, এখনও স্ট্রাগল করতেছে যে না আমাদের 1000 সাবস্ক্রাইবার লাগবে, 1000 সাবস্ক্রাইবার কীভাবে লাগবে। তো গাইজ এটা দিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। অ্যান্ড জাস্ট মিনিট, সরি ফর দি হিন্ড্রেন্স গাইজ, আমি অ্যাকচুয়ালি সকালে নাস্তাই করিনি, তো ভাবতেছিলাম নাস্তা করে তারপর লাঞ্চ করবো, কিন্তু আগে নাস্তা করতে হবে। So let's go and make some breakfast. पूरा भीजा भीजा जाएगा। दिल इबादत कर रहा है धड़कने मेरी सुन। ओके, দেখতে পাচ্ছেন এখানে প্যান আছে, এখানে রয়েছে এই যে প্যান। তো আমি এখন এখানে তেল দিব। কোথায় রাখা যায় এটাকে? এখানে রাখা যায়, এখানে ইয়া এখানে না, তৈরি লাগতে থাকে এখানে। ওকে, হাতেই রেখে কাজ করতে হবে, কিছু করার নেই। তো তেল দিতে হবে এখন। ট্রাই করি টু মেক মাই ওন ফুড অল দ্য টাইম, বাট আমার এখানে রাখলে বেটার হবে। হাই, আমি গেছি। প্লিজ ডোন্ট মাইন্ড দি অল দ্য স্টাফ, এগুলো সব আম্মু রাখছে, আমি এগুলো তো আমার কোনো হাত নেই। তো আমরা কী যেন বলছিলাম, হ্যাঁ আমরা আজকে ডিম ভাজবো আর দুটো পরোটা আছে, পরোটাও ভাজবো, খেয়ে পড়বো। ওকে ওকে, 4000 ওয়াচ আওয়ার কীভাবে কমপ্লিট হবে? তুমি তো জানোই না 4000 ওয়াচ আওয়ার কীভাবে কমপ্লিট হবে। সবাই মনে করে যে সামহাও ম্যাজিক্যালি কমপ্লিট হবে, হবে না কারণ ম্যাজিক্যালি কমপ্লিট। 4000 ওয়াচ আওয়ার এভাবেই কমপ্লিট হবে যেভাবে আমরা করতে চাই। কীভাবে করবো আজকে এই ব্লগে আমরা দেখবো। আজকে একটা জায়গায় যাবো আমরা, আমার এক দুলাভাই খুব অসুস্থ, তাকে দেখতে যাবো। তার হার্ট অ্যাটাক হয়েছিল, রিং বসানো হয়েছে, হি ইজ ফাইন নাও। ওকে, এই আন্ডা নিয়েছি, আন্ডা ভেঙে ফেলেছি, সরি। अंडे का फंडा। Okay, I'm becoming more serious about this right after I eat my breakfast. আমি জানি না যে আমি ব্রেকফাস্ট করতেছি। Shakamal is a very easy one combo. Egg or porota. Very nice. কারেন্ট যাচ্ছে আর আসছে, মাত্র কারেন্ট গেছে আবার আসছে, নাইস। এটা ভালো ব্যাপার হচ্ছে আমার বাসায় জেনারেটর আছে। পশ, এতটা পশ না বাবা, জেনারেটর বহুত টাকা যায়। তো এত বেশি কিছু রান্না করতে পারি এক্সেপ্ট ফর এটা ডিম। হয়ে গেছে প্রায়, রান্নাটা হয়ে গেলেই না। রুটি 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 ফোন ধরে থাকে একটা হ্যাসল, বাট না হ্যাভ টু ডু ইট।
রুটি পরোটা নিতে হবে বন্ধ করে যাচ্ছে কেন ভাই বারবার খুবই বন্ধ করে গেছে You have to eat big to get big. Simple as that. Like a borrow কোনো option নেই. You have to eat big to get big. Simple. As that. Important একটু বড় করে নেই. আরে খুলে যা. হালকা গরম করলেই হবে আই গেস বউ না থাকলে বাসায় এরকমই হবে গাইস একা একাই নিজেকে বানিয়ে খেতে চলতে সো এটার সাথে আমরা নিব সসের বস দ্য বিগ সস আমি অনেক ধরনের খাবার রান্না করতে পারতাম আগে কিন্তু পরে সেটা কন্টিনিউ করিনি কারণ যদি কোনো কিছু কন্টিনিউ না করা হয় তাহলে সেই জিনিসটা ভুলে যাই আমরা কারণ আমাদের মানুষদের চরিত্রটা কোনো কিছু কন্টিনিউ না করলে আমরা সেটাকে ভুলে যাই উইচ ইজ কমপ্লিটলি ফাইন বিকজ আমাদের ভিতরে জাস্ট সেকেন্ড সস দিব এখন সসটা করে দেবো It's so difficult. Okay, we are ready. Sorry. We are ready. Okay. তো কথা বলতে না পারলেও নয় কথাগুলো খুবই ইম্পর্টেন্ট কথাগুলো কি সেগুলো আমিও ঠিকভাবে জানি না যে কথাগুলো কি তো গাইজ আরে বাবা লবণ এসেছে সেই লেভেলের আমি এসির ডেঙ্কির উপরে রাখছি সরি এটা দেখতে পাচ্ছি মনে হয় কারণ ভিতরে মানে বাসার ভিতরে অনেক বেশি অন্ধকার যেটা বলছিলাম ইউটিউবের চ্যানেলের সাবস্ক্রাইবার 1000 ওয়াচ আওয়ার কীভাবে কমপ্লিট করবো খুবই সহজ কিন্তু সহজ জিনিসটা সবাই জানে না নাইস আকাশ মেঘলা হয়ে আসছে কি করা যায় আমার মনে হয় আম্মুকে আজকে খিচুড়ি রান্না করতে বলবো খিচুড়ি আর গরু মাংস উফ আমাদের কোর্সের ভিতরে অ্যারাউন্ড 30 জন স্টুডেন্ট আছে এখনো যারা নতুন স্টুডেন্ট যারা এখন শিখতেছে কীভাবে এই জিনিসটা করতে হয় আপনি চাইলে আপনিও শিখতে পারবেন if you want and if you don't want that's up to you আমি চাই না
পিছিয়ে আপনি থাকবেন, আমি না। আমি বহুত উপরে চলে যাব। রাত নুরানি মাই গড, সকালবেলা ডিম সস আর পরোটা, দ্য বেস্ট। যেমন ভাব আসতেছে বৃষ্টি হয়তো নেমে যেতে পারে, আমার যা মনে হচ্ছে। আমি 27টা প্লাস ইউটিউব চ্যানেল রান করি। 27টা প্লাস মানে বুঝেন 27+। আর আপনার সাথে ব্যবহার করে ভিডিও বানাচ্ছি, কারণ আই ডোন্ট নিড এনি স্টুডিও, আই এম বিল্ড ডিফারেন্ট। আমার দরকার নাই সব ফ্যান্সি এডিটিং করা, ফ্যান্সি জিনিস দেখানো আপনাদেরকে। আই এম রিয়েলিস্ট। আমি যেটা রিয়েলে জানি সেটা আপনাদেরকে দেখাই। প্রবলেমটা আপনারও না কিছু জানেন, আমাদের সবাইকে এটাই বলা হয়েছে যে স্কুলে যাও, পড়াশোনা করো, একটা সাবজেক্ট নাও, সাবজেক্টটা তুমি পাস না করলে চাকরি পাবে না। দ্যাট ইজ দ্য মোটিভ। I don't know why, বাট এটা একটা ভুল ধারণা মানুষের যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না পড়তে পারলে জীবনে কিছু করা যাবে না। Look at me, আমি স্কুল পর্যন্ত পড়েছি, ক্লাস 10-11 পর্যন্ত, 12 বলতে পারেন। Then I did my bachelor's degree করার কথা ছিল, MSc করার কথা ছিল, but I did not do it because I don't have the time to waste on a fucking degree যেটা আমাকে প্রমিস করতে পারবে না যে আমাকে চাকরি দেবে কিনা। ও আর সব থেকে বড় জিনিস হচ্ছে এক্সপিরিয়েন্স। আপনার কাছে কদিন এক্সপিরিয়েন্স আছে দাদা? নাই। Experience না থাকলে nobody gives a fuck about you. বুঝছেন? এক্সপিরিয়েন্স থাকতে হবে, এক্সপিরিয়েন্স ছাড়া কোনো চাকরি দেয় না কেউ। এক্সপিরিয়েন্স কীভাবে পাবেন? চাকরি পেয়ে যেতে হবে ফার্স্টে, তারপর এক্সপিরিয়েন্স হবে। এই আশায় অনেকে দেখা যায় যে ব্যর্থ চাকরি খুঁজতে। আর টেনশন করেন না, I'll be back right after this transition. কি বিরক্তিকর গরম রে বাড়া, খুবই গরম। একটু শুয়ে বলি। সো এখন let's talk about my life. Our lifestyle is very difficult to be a man, to be honest. For every man out there, your life is difficult. The moment you enjoy your life is the moment when you feel that your purpose is destined to be painful. That is the moment you realize you are happy. And I've realized it very earlier in my life when my father died. Then I realized that life of a man is very difficult and very suffering taking. It demands suffering from a man. And without the suffering, you are not a man. You have to earn money, earn respect, earn social credibility to have an interaction with the people that you want to interact with.
People will not value until unless you have these things inside you. And I've got nothing to say. So that's it. I will see you after this lunch transition. I just had the breakfast. I'll have the lunch, then I'll talk to you or talk to the hand. তো গাইজ, আজকে সারাদিন বৃষ্টি হওয়ার কারণে বাসায় ছিলাম, আর এখন খুবই ঘুম পাচ্ছে। কি যে করি, এখন the reason of every day and every night everything is over right চোখে কি যেন হয়েছে। সারাদিন এত কিছু করলাম, ভিডিও বানাতে ভুলে গেছি। সো কিছু কথা বলে আপনাদের সাথে গল্প করি। একটা মানুষ, সবাই বলে যে যদি আপনি আপনার মন থেকে চেষ্টা করেন তাহলে যদি আপনি হেরে যান সেটা মানা যায়, কিন্তু একটা সত্যি কথা কি জানেন, আপনি যদি আপনার 110% চেষ্টা করেন তার মানে আপনি জিতবেন। আমি বলি এটা আসলে অনেকই ব্যস্ত, আর এটার কারণে আমার মনে হয় সবাই খুবই আনসার্টেন। যাই হোক, আমি মনে করছি যে সবাই হয়তো বা কিছু না কিছু ওয়েতে খুবই ডিপ্রেসড লাইফে। ডিপ্রেসডটা হওয়াই উচিত, কারণ কি তারা জানে না যে তারা কী করবে লাইফে। সবাই অনেক আনসার্টেন, আমিও আনসার্টেন ছিলাম। এখন বিজনেস দিচ্ছি, এখন আনসার্টেন থেকে অনেক বেশি টেনশনে থাকি সবসময়, খুব ভালো লাগে। যাই হোক, দিস ইজ আ ম্যাচুরিটি দ্যাট ইউ হ্যাভ টু মেক ইউরসেলফ। খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি বলবো আজকে। এই স্টোরিটা খুবই ইম্প্যাক্টফুল, যারা এটাকে শোনে তাদের লাইফে। ছিল এক ছেলে আমার মতো, সে খুবই গরিব ছিল। সে তার লাইফে কোনো দিন অত টাকা দেখেনি, এত আহামরি টাকা ইনকাম করেনি। এত কিছু না করার ফলে সে চিন্তা করে যে আমার টাকা লাগবে, আমি টাকা ছাড়া থাকতে কীভাবে পারবো, কোনোভাবেই পারবো না। আর টাকা লাগবে, টাকা আমার যে কোনো মুহূর্তেই লাগবে। এই কারণে সে দেখা যায় বিভিন্ন ধরনের কাজ করে, বিভিন্ন ধরনের জিনিসগুলি ট্রাই করে। প্রথমে একটা ফুড কোর্ট দেয়, পরে ফুড কোর্টের জায়গায় অন্য কিছু দেয়, ফুড কোর্ট বলে অথবা যাই বলে। তো ও বিভিন্ন ছোটো ছোটো ব্যবসার চেষ্টা করে, দেখে যে কোনো একটাও কাজে দিচ্ছে না। মানুষরা ও তো কোনো কিছুই পারতো না, কোনো কিছু বানাতে পারতো না, কোনো খাবার বানাতে পারতো না, কোনো কিছুই করতে পারতো না। এই কারণেই দেখে যায় যে তারা খুবই যারা দেখা যায় দেখতো ওকে কাজ করতে, তারা খুবই ওকে কথা শোনাতো যে তুই কী করতেছে, ব্যবসা করে কেন, ব্যবসা মানুষ করে, এই ব্যবসা করতে পারবে, ও পারবে না। চাকরি করতে, একটা সরকারি চাকরি দিয়ে, সরকারি চাকরি ভালো তো, মান ভালো খুবই। আজকাল বর্তমানে জেনারেশনের সোসাইটাল প্রেশার যেভাবে হয়, বলে যে খুবই ভালো কাজ করতে পারতো, কিন্তু এইসব চাকরি দিয়ে এইসব ছোটোখাটো জিনিস দিয়ে কী হবে। কিন্তু ওই ছেলেটা ছিল খুবই জেদি, না আমি করলে তো ব্যবসাই করবো, আর অন্য কিছু করবো। ও লেগে নেমে গেল, একদম গাঁট বেঁধে নেমে গেছে যে না আমি চাবো, ব্যবসা করবোই, আজকে করি, কালকে করি, পরশু করি, তরশু করি, যবেই করি না করবো। তো এখন ও অনেক কিছু চেষ্টা করে, খাবার বানানোর চেষ্টা করে, তারপরে বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করে, এমনকি এমন পর্যায়ে চলে যায় ও জুতা পলিশ করার চেষ্টা করে, যেন আমি জুতা পলিশ করে দেখবো মানুষের কত টাকা ইনকাম করতে পারে। তো করতে থাকে। পরে জুতা পলিশ করতে করতে এক বড় লোকের এক ছেলে বলতে গেলে জুতা পলিশ করাতে আসে। বলে কি ভাই তুমি কী করো? কি আমি ভাইয়া পড়াশোনা করতেছি আর পাশাপাশি জুতা পলিশ করি, আর দেখা যায় যে টাকা আসে ওই টাকা দিয়ে আমার
চলে যায়, হাত খরচা চলে যায়। আমারই ফ্যামিলিগতভাবে এত টান নাই, কিন্তু যে টাকা আসে আমার খরচা চলে যায়। কি তুমি তো দেখতে ভালো ফ্যামিলির কোনো কেউ না। তো বলে যে হ্যাঁ, আমার ফ্যামিলিতে আমার কোনো পিছু টান নেই, কিন্তু আমি চাই যেন নিজেকে প্রতিষ্ঠিত করবো যে কোনোভাবেই হোক। সে এই কথাটা শুনে খুবই অবাক হয়েছে যে খাইছে এই ছেলে নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, কিন্তু ও আমার জুতা দেখা যায় যে রং করে দেবে, সাথে জুতা ক্লিন করে দেবে, এতে ওর কোনো বাধা নেই, বিপত্তি নেই। তো তখন বললো যে আসো তুমি আমার সাথে, তুমি আমার সাথে চলো। নিয়ে গেলো এই রাজমহলের মতো বাসায় ঢুকলো। ঢোকার পরে ঢুকে দেখা যায় যে ঢুকেই ও অবাক, খুবই দেখেই অবাক যে কী রে, এত বড় বাসা, এত বড় গাড়ি, আর ওদের ড্রয়িংটা খুবই বড় ছিল, বিশাল বড়, বড়, আর মানে সব এক্সপেন্সিভ সোফা, টেলিভিশন একটা দেখা যায় যে কত, মানে যত বড় হতে পারে ওয়ালের সাইজে টেলিভিশন, সাথে খুবই সুন্দর একটা স্যান্ডেলিয়ার উপরে, সাথে আর অনেক সাজানো। দেখে খুবই অবাক হয়েছে যে ভাই কোথায় নিয়ে আসলাম, আগে তো জান্নাতের দেখা যায় যে ঠিকানায় চলে আসছে। তো পরে অনেকক্ষণ ভাবার পর বলে কি ভাই আমাকে এখানে কেন নিয়ে আসছেন, আমি তো আপনার জুতো পলিশ করছিলাম, আমার আরও গ্রাহক আছে যারা আমার জুতো পলিশ দেখা যায় করানোর জন্য অপেক্ষায় থাকবে, আপনি আমাকে কিছু বলবেন, যদি বলতে চান তাহলে বলেন, তা নাহলে আমি চলে যাই, আমি আপনার বাসা দেখেছি, আপনার বাসা খুবই সুন্দর, মানে একটা কমপ্লিমেন্ট দিলি, ওদেরকে আমি তাহলে চলে যাই। বলে না না, তুমি থামো। দেখো তোমার ভিতরে যেই ইচ্ছাটা আছে ওই ইচ্ছাটা তুমি এই ছোটো ছোটো কাজ করে সফল করতে পারবে। তোমাকে বড় কিছু একটা দান নিতে হবে, কিন্তু শুরু করতে হবে এটা ছোটো দিয়ে। বলে কি কী হবে, বলে কি তুমি এমন কিছু একটা শুরু করো, ফান্ডিং দরকার পড়লে আমি দেবো, টাকা পয়সা যত লাগে আমি দেবো, তুমি এটা শুরু করো। ওই ছেলেটার ইচ্ছা ছিল ইম্পোর্টের এক্সপোর্টের বিজনেস করবে। আর ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস শুধু এটা এরকম না যে ইম্পোর্ট করলাম কোনো একটা কান্ট্রি থেকে আর ওইটাকে নিজের কান্ট্রিতে বিক্রি করলাম, এমন না। ও ইম্পোর্ট করবে পুরো পৃথিবী থেকে আর বিক্রি করবে পুরো পৃথিবীর কাছে। আর বিশাল আইডিয়া। ছেলে তো জুতো পলিশ করা ছাড়া কোনো কিছু চায় না। বলে কি আমি এটা কীভাবে কী করবো, তোমায় কিছুই করতে হবে না, তুমি শুধু আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবো। ছেলেটাও অনেক এক্সাইটেড হয়ে গেলো যে ঠিক আছে দেখি কী করে। তখন ছেলেটা দেখে জিজ্ঞেস করতে থাকে, অনেক ধরনের কোয়েশ্চেন ওর মাথার ভিতরে থাকে, অনেক ধরনের কোয়েশ্চেন ও জিজ্ঞেস করতেই থাকে যে ভাই এটা কীভাবে করবেন, ওটা কীভাবে করবেন, এখানে এরকম সমস্যা। বলে কি তুমিও ফোন আছে না তোমার কাছে, ওই যে আইফোন, ওই যে দেখা যায় যে স্মার্টফোন তোমার কাছে, ওই স্মার্টফোনটা দিয়ে তুমি ঘাটাও যে কীভাবে কী করে, আমি দেখবো, আমি তোমাকে এই কাজটা দিলাম আজকে, এই কাজটার কথা বলে ওর হাতে 500 টাকা দিয়ে বললো যে এই কাজটা আজকে করবা, ঘাটাবা তুমি যে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কীভাবে হয়, পুরো ইউটিউব ঘাটাও তুমি, নলেজ নিয়ে ওইটাকে তুমি এক জায়গায় লেখো, অথবা তোমার যদি মানে ইমেজ মেমোরি যেটাকে বলে, ইমেজ মেমোরি যদি থেকে থাকে তাহলে তুমি ওইটাকে মনে করে না যে কীভাবে কী করতে হয়, কোনভাবে করলে ভালো হয়। কারণ কি আমিও এতটা বেশি কিছু জানি না, তোমাকে এটা কী করতে হবে। তো ছেলেটা বাসায় যায়, যেই দেখা যায় জুতা পলিশ সব কিছু রেখে ও শুরু হয়ে যায় একদম ইন্টারনেটে ঘাটাঘাটি করো। মানে ইন্টারনেটের যুগের ছেলে জুতা পলিশ করতেছিল, আপনি জাস্ট ইমাজিন করেন, ইন্টারনেটের যুগের ছেলে জুতা পলিশ করছিল যেন সে নিজেকে স্টেবল করতে পারে। তো এটা খুবই আজব একটা ব্যাপার। তো আমি কাহিনীতে কন্টিনিউ করি। বাসায় গেলো, বাসায় যে ও ইন্টারনেটে খোঁজা শুরু করেছে কীভাবে ইম্পোর্ট এক্সপোর্ট করে মানুষেরা, বড় বড় কোম্পানিরা কীভাবে করে, অ্যামাজন কীভাবে করে, আলি এক্সপ্রেস কীভাবে করে, আলিবাবা কীভাবে করে, তো বিভিন্ন রকমের কীভাবে করে এটা চিন্তা করতে। এসব করে ও একটা জিনিস কমন করলো যে মানুষেরা কোলাট্রাল হিসেবে কোনো কিছুই রাখে না। কোলাট্রাল হিসেবে কী রাখে, শুধু একটা সাইনিং অ্যামাউন্ট, যেটাকে আমরা বলি অ্যাডভান্স পেমেন্ট। এই অ্যাডভান্স পেমেন্টটা না, শুধু এই অ্যাডভান্স পেমেন্টটা নিয়ে তারা দেখা যায় একটা ডিড করে, ডিডের উপরে ইম্পোর্টের ম্যাটেরিয়াল পাঠায় যায় চায়না থেকে। দেখলো যে চায়নাতেই সব থেকে বেশি সহজে দেখা যায় যে কোনো ধরনের ট্রেড লাইসেন্স না বানানোর পরে জাস্ট একটা ডিডের উপরে ভিত্তি হয়ে যে কোনো ধরনের প্রোডাক্ট বাংলাদেশে আনা যায়। তো এই জিনিসটা পুরোপুরি একদম মাথায় নিয়ে পরের দিন ওই ছেলেটার কাছে গেলে, ওই বড় লোক ছেলের কাছে, যে বললো ভাইয়া এরকম কাহিনী এরকম করেছে। বলে কি
তুমি যতটুকু গেছো ততটুকু তো আমিও গেছি। তার মানে কি জানো, তোমার আর আমার চিন্তা ভাবনা সেমই, শুধু তোমার কাছে রিসোর্স নাই, তোমার আর আমার কাছে বুদ্ধি আল্লাহ সেমই দিছে, কিন্তু রিসোর্স তোমার কাছে দেয় না। আমার কাছে তো অজর টাকা আছে, এর জন্য আমি ব্যবসা করি। জাস্ট ইমাজিন করে যে বাংলাদেশের ভিতরে ওই দুইটা ছেলে আজকে টপ ইম্পোর্টার এক্সপোর্টার, তারাও কিছু জানেন গার্মেন্টসের। এটা কোনো আহামরি জিনিস না যে আপনার কাছে কি আছে। নলেজ অনেক বড় একটা ব্যাপার। আপনার কাছে হয়তো বা কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনি কোটি কোটি টাকা দিয়ে নলেজ সংগ্রহ করতে পারবেন। নলেজ আপনাকে নিজের ইচ্ছাগতভাবে সংগ্রহ করতে হবে। যখন আপনি নলেজ সংগ্রহ করবেন ইচ্ছাভাবে, নিজের ইচ্ছাকৃতভাবে, তখন আপনি দেখা যায় যে টাকা ছাড়াও আপনি অনেক কিছু করতে পারবেন। টাকা লাগবে না এত বেশি, আপনি শুরু করবেন খুবই কম অ্যামাউন্ট দিয়ে, অল্প অ্যামাউন্ট দিয়ে, আর বড় হবেন দেখা যায় যে নিজের ব্যবসা থেকে। দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ, এটা খুবই রেয়ার একটা মুভমেন্ট হয় যেরকম বড় লোকের ছেলে গরিবকে সাহায্য করতে হয়, অথবা মধ্যবিত্ত ফ্যামিলি কাউকে সাহায্য করতে আসে। কিন্তু কাহিনী আছে কি, ভিশনটা মিলতে হবে, চিন্তা ভাবনাটা মিলতে হবে। যদি চিন্তা ভাবনা মিলে, দেন ইউ উইল নেভার হ্যাং অ্যারাউন্ড উইথ পিপল দ্যাট আর বিলো ইউ। বর্তমানে আমাদের যে ফ্রেন্ড সার্কেল অথবা আমাদের যে কলিগস অথবা ফ্রেন্ড সার্কেল যারা আছে, তারা কিন্তু আমাদের চিন্তা ভাবনা ধারণ করে। আমরা এমন মানুষদের সাথে বন্ধুত্ব করি যাদের সাথে আমরা সিগারেট টান দিই আর চা চুস্কি লই, এটা করি আমরা। এইটা এতটা ইম্পর্টেন্ট না লাইফে, যতটা এই স্টোরির এই মেন দুইটা ক্যারেক্টারের লাইফে যেরকম ইম্পর্টেন্স আছে। তাদের ভিশন হচ্ছে কোনো কিছুকে চেঞ্জ করা অথবা কোনো ইনোভেশন কিছু আনা। এই ভিশনটাকে ফলো করে তারা আজকে বাংলাদেশের টপ ব্র্যান্ডসদের সাথে কাজ করে। অবভিয়াসলি আমরা বাংলাদেশ থেকে অনেক কিছু এক্সপোর্ট করি, আমরা অনেক ধরনের গার্মেন্টস এক্সপোর্ট করি, কিন্তু ওদের আইডিয়া ছিল যে লাক্সারিয়াস আইটেম ইম্পোর্ট করবে, আর খেলনা টয়েজ আইটেম ইম্পোর্ট করবে, আর লাক্সারি যে কিছু ক্লোদিং আছে, যেমন কি কী বলে রেমন্ডের কিছু মনে হয়, মেবি আমি এতটা শিওর না, রেমন্ড বা ডিওর, বড় বড় কোম্পানি ওগুলো ইম্পোর্ট করবে, তাও চিপলি, সস্তায় কীভাবে করবে ভাই, এত বড় বড় ব্র্যান্ডের। ইমাজিন করে ওই দুটা ছেলে সস্তায় ওই বড় বড় কোম্পানি, লাক্সারি কোম্পানি ওগুলো ইম্পোর্ট করছে বাংলাদেশ ইম্পোর্ট করে ওগুলা চক বাজারের মতো জায়গায়, বিভিন্ন জায়গার মতো দেখা যায় যে হোলসেল মার্কেটে বিক্রি করছে, ওইখান থেকে মুনাফা নিচ্ছে। ব্যবসা ইজ জাস্ট অ্যান আইডিয়া, বাট ব্যবসাতে আইডিয়া থাকলেই যে ব্যবসা এমনটা না। এক্সিকিউশন ইজ দ্য মেইন থিং। এক্সিকিউট করতে হবে ওইভাবে যেন টক্কর দেওয়ার মতো কেউ না থাকে আশেপাশে। এই ব্যবসা দেখেন বাংলাদেশে ইম্পোর্ট এক্সপোর্ট তো অনেকেই করে, অনেক ধরনের গার্মেন্টসের ক্লোদিং আছে, ক্লোদিং ব্র্যান্ডের অভাব নেই। কয়জনে দেখা যায় টপ নিশ দিয়ে টপ লাক্সারি ব্র্যান্ডের সাথে কাজ করতেছে, ভেরি ফিউ যারা একদম নোন। কি ইয়ালো আছে, তারপরে তাও ইয়ালো এতটাও লাক্সারি ব্র্যান্ড না, এটাকে। তো সব কথার এক কথা হচ্ছে যে কোনো একটা ওয়ে থেকে শুরু করতে হবে, আর কেউ একজন হতে হবে যে তোমার ভিতরে ওই আগুনটা জ্বালাবে যেন তুমি কিছু করতে পারো। আমার লাইফে অনেকেই এমন ছিল যারা আমাকে আগুন দিচ্ছে, শরীরের ভিতরে আগুন দিয়ে দিছে একদম, মানে তুমি এটা পারবা মানে পারবাই। পরে আমি নিজেকে বলছি যে না, এটা করতে হবে, মানে এটা করতে হবে, দেয়ার ইজ নো গোয়িং ব্যাক। ট্রাই সামথিং ডিফারেন্ট ইন লাইফ। সবাই তো ওই একটা জিনিসের পিছনে আসি, চাকরি। দেখো চাকরিটা খারাপ না, কিছু জানো, তুমি চাকরিতে তোমার সময়কে বিক্রি করতেছো, আর তুমি ব্যবসাতে তুমি তোমার সময়কে কিনতেছো। জাস্ট ইমাজিন করো। তো এখন যতটুকু যে ভাবলাম যে আমিও আমার ইউটিউব ক্যারিয়ার অনেক বড় করব, আর আমার এই ইউটিউব ক্যারিয়ারের ভিতরে আমি আরও মানুষজন যোগ করব যারা আমার সাথে ইউটিউবের এই সাকসেস তারা ভোগ করতে পারে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট বাংলাদেশে মিনিমাম 4 কোটি ইউটিউবার আছে, কেউ তাদেরকে চেনে না, শুধু টপ 4-5 জনকে অথবা 10 জনকে চেনে মানুষ। 4 কোটির উপরে ইউটিউবার আছে, জাস্ট ইম্যাজিন। এই 4 কোটি ইউটিউবার আরও বাড়বে সামনে, যে মিনিমাম 10 কোটি হয়ে যাবে ইউটিউবার। যারা এখন বর্তমানে জব করছে তারাও ইউটিউবে শিফট হয়ে যাবে, তাদের জবের ক্যারিয়ার নেই।
100%। দেখো, তোমার কাছে যদি ক্রিয়েটিভ মাইন্ড থাকে, কোনো একটা আইডিয়া থাকে, ওই আইডিয়াটাকে যদি এক্সিকিউট করে কোনো কিছু ক্রিয়েট করো, ওইটা একটা কন্টেন্ট, ওইটা একটা ইনফরমেশান, ওইটা একটা এডুকেশনাল জিনিস, ওইটাই নতুন কিছু একটা। এগুলো করার জন্য সাহস লাগে, সাহস সবাই পায় না। এভরিওয়ান ওয়ান্টস আ সিকিওর লাইফ। সিকিওর লাইফ খুঁজে এই কারণে, কারণ কি তারা হারাতে চায় না কোনো কিছু। দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। ভিডিওতে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অথবা না করবেন, এটা আপনার বিষয়, যে আপনি নিজের জীবনকে চেঞ্জ করতে চান নাকি না। যদি চেঞ্জ করতে চান তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি চেঞ্জ না করতে চান তাহলে দেখে চলে যান। বাই বাই।